দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজয় ৭১ হল, সেই বিজয় ৭১ হলের ভেতরে কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত, এবং সেটি আসলে কিভাবে হয়েছে এবং কোন জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একটি ইউনিট, তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে প্রবেশ করছেন। গ্যাস সিলিন্ডার আছে বলে শিক্ষার্থীরা তারা কিন্তু সতর্ক করে দিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীদের, এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে আপনাদের যুক্ত করেছি আমি আব্দুল্লাহ জুবাইর। এবং যদি আপনাদেরকে বলতে চাই, আমরা যদি বলতে চাই যে জানিয়ে দিতে চাই আপনাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ভূমিকম্পের কারণে এটি কিন্তু 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং সেই বন্ধ ঘোষণার দ্বিতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি যে বিজয় ৭১ হলের ভেতরে, বিজয় ৭১ হলের যেই এরিয়া, সেই এরিয়ার ভেতরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং সেটি আসলে কেন ঘটেছে, কিভাবে ঘটেছে সেটি সম্পর্কে এখনো কিন্তু জানা যায়নি। আমরা তাৎক্ষণিক আপনাদেরকে লাইভে যুক্ত করেছি এবং এখানকার পরিবেশ দেখানোর চেষ্টা করছি। এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একটি ইউনিট তারা এসে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং পানি দিয়ে এই অগ্নি নির্বাপন করার কিন্তু চেষ্টা করছে। তবে এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখানে কিন্তু গ্যাস সিলিন্ডার থাকতে পারে বলে তারা কিন্তু সতর্ক করে দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীদের, এবং তারা সেই সতর্কতা নিয়েই আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট সেটি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে। কিন্তু আরও একটি ফায়ার সার্ভিসের ইউনিট, আরও 2টি ইউনিট এসেছে, দুঃখিত, মোট এখন 3টি ইউনিট কিন্তু এখানে কাজ করছে। সরাসরি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা, এবং সেটি কেন কিভাবে ঘটেছে সেটি সম্পর্কে হয়তোবা অগ্নি নির্বাপনের পরে যাচাই বাছাই শেষে হয়তোবা জানা যাবে। তবে এই মুহূর্তে কিন্তু অগ্নি নির্বাপনের কাজ চলছে, ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু অগ্নি নির্বাপনের কাজে নিয়োজিত রয়েছেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। গত কয়েকদিন আগে আমরা দেখেছি সারা দেশে যে ভূমিকম্পের ঘটনা ঘটে, সেই ভূমিকম্পকে কেন্দ্র করে বিভিন্ন হল কিংবা বিল্ডিংগুলোর নিরাপত্তার বিষয়ে মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু ক্লাসগুলো স্থগিত রেখে তারা কিন্তু বন্ধ ঘোষণা করেছেন, এবং সেই বন্ধ থাকাকালীন অবস্থায়, ছুটি থাকাকালীন অবস্থায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এবং গত 22 তারিখে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং তার 2 দিনের মাথায় কিন্তু বিজয় ৭১ হলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এখানে এসে কাজ করছে। আমরা দেখেছি যখনই ফায়ার সার্ভিসের কর্মীরা ওখানে অগ্নি নির্বাপনে যান তখনই কিন্তু এখানকার শিক্ষার্থীরা তারা কিন্তু সতর্ক করে দিচ্ছিলেন যে কোনো ধরনের গ্যাস সিলিন্ডার থাকতে পারে বলে তাদেরকে সতর্ক করেছিলেন। দেখতে পাচ্ছেন দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ, আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি আব্দুল্লাহ জুবাইর, এবং এখানকার সবশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা দেখতে পাচ্ছি টিন বা চাল রয়েছে, সেই চালের উপরেও কিন্তু এখনও আগুনের ফুলকি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখন আমরা আগুনের তেমন কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না, তবে কিছুটা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং সে কারণেই তারা কিন্তু তাদের যে টর্চ লাইট রয়েছে সেটি দিয়ে কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছেন কোথাও কোনো আগুন আছে কিনা সেটা কিন্তু নির্ণয় করার চেষ্টা করছেন, এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু অগ্নি নির্বাপনে নিয়োজিত রয়েছেন।
আবারও একটু আগুনের ফুলকি দেখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা সেখানেই কিন্তু পানি দিচ্ছেন এবং পানি দিয়ে কিন্তু অগ্নি নির্বাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, এখনো পর্যন্ত আনুমানিক 6টার সময় আসলে এই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে এবং এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন কিংবা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বিষয়টি জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতি কিংবা কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটি সম্পর্কে জানা যায়নি। তবে অগ্নি নির্বাপনের পরে পুরো পরিবেশ পর্যালোচনার পরে হয়তো বা জানা যাবে আসলে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আপনারা দেখছেন দৈনিক কালের কণ্ঠ অফিসিয়াল ফেসবুক লাইভ। সরাসরি দেখানোর চেষ্টা করছি বিজয় ৭১ হল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই মুহূর্তে কিন্তু ভূমিকম্পের কারণে 2 সপ্তাহের যে বন্ধ ঘোষণা, সেই ছুটি চলাকালীন সময়ে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এবং ছুটি ঘোষণার তৃতীয় দিনে এসে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভেতরে থাকা বিজয় ৭১ হলে। বলা যায় হলের যে বিল্ডিং এবং হলের যে ব্যারিয়ার রয়েছে সেই ব্যারিয়ার এবং আবাসনের যে মাঝখানের জায়গাটি, সেই জায়গাটিতে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কেন কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটি সম্পর্কে আমরা আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে এখানকার বিদ্যুৎ সংযোগ সেটি বন্ধ করা হয়েছে, যে কারণে অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছে কিন্তু এই বিজয় ৭১ হলের এরিয়া এবং খুঁজে খুঁজে বের করার চেষ্টা কিন্তু চলছে কোথায় আসলে অগ্নিকাণ্ডে আগুনের কোনো ফুলকি আছে কিনা সেটি কিন্তু খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। আমরা একটু এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে যেখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এই জায়গাটিতে আসলে কি থাকতো বা কি আছে, এটা কি জানা আছে আপনাদের? হ্যাঁ, এখানে এটা হলো আমাদের খাবারের দোকান, এটা এক্সটেনশন। এখন আমাদের হল ক্যান্টিন বন্ধ থাকার কারণে তো ম্যাক্সিমাম স্টুডেন্টই এখানে খাওয়া দাওয়া করে আর কি, হলের এক্সটেনশন দোকানে। তো দোকানটা পুরাটা পুড়ে গেছে আর কি। আমরা দেখলাম আপনারা আসলে সতর্ক করছিলেন ফায়ার সার্ভিস কর্মীদের যে গ্যাস সিলিন্ডার থাকতে পারে বলে, সেটা কি আপনারা পূর্বে দেখেছিলেন কিনা? আজকে আমরা যখন দুপুরে খাইতে যাই তো দেখলাম যে নতুন বেশ কয়েকটা গ্যাস সিলিন্ডার আনছে 4টা থেকে 5টার মতো। তো আমরা আগুনে লাগার সময় 2-3টা ব্লাস্ট হয়েছে। আর এরপরে আবার হলো যখন ফায়ার সার্ভিস আসলো তখনও তো অক্ষত অবস্থায় মনে হয় সিলিন্ডার ছিল, যেহেতু 3টা ব্লাস্ট হয়েছে। তো অক্ষত অবস্থায় সিলিন্ডার থাকার কারণে আমরা সতর্ক করছিলাম যে ওখানে আরও সিলিন্ডার থাকতে পারে। অর্থাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাতের আগে আসলে গ্যাস সিলিন্ডার হয়েছে, গ্যাস বিস্ফোরণ হয়েছে এরকম না? অগ্নিকাণ্ডের পরে ব্লাস্ট হয়েছে, ফায়ার সার্ভিস আসার আগে ব্লাস্ট হয়েছে, তবে সবগুলো ব্লাস্ট হয়। তাহলে কি আমরা ধারণা করতে পারি যে গ্যাস সিলিন্ডারের কারণে? চুলা থেকে, হ্যাঁ, গ্যাসের চুলা থেকে হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আসলে জানবার চেষ্টা করছিলাম আমরা এখানকার শিক্ষার্থীদের কাছ থেকে, তারা বলছেন যে এখানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় এবং সে কারণেই আসলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সাময়িক এখন পর্যন্ত এবং প্রাথমিক যে ধারণা করা যাচ্ছে তাদের তথ্য অনুসারে সেটি হচ্ছে গ্যাস সিলিন্ডারের থেকে আসলে এখানে একটি ক্যান্টিন থাকায় অর্থাৎ দোকান থাকায় সেখানে কিন্তু
গ্যাস সিলিন্ডার ছিল এবং সেটি ব্লাস্ট হয়েছে এবং তারপরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তেমনটাই তারা কিন্তু জানাচ্ছিলেন। আমরা এখান থেকে এখানকার সবশেষ পরিস্থিতি আমরা আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যুক্ত করব দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভে। আগুন লাগা যে সেখানকার যে গ্যাস সিলিন্ডার